সকলেই ঢাকায় আসতে চায়, সকলেই ঢাকায় অ্যাটাচড হয়ে থাকতে চায়। প্রাইমারি এডুকেশন সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীও দিচ্ছেন। শিক্ষকের অভাবের কথা একটি জায়গায় শুধু বলা হয়েছিল, ওই যে ওখানে নামটা ভুলে গেলাম, আপনার পাশে বসে আপনি বলেছেন শুধু, আর কেউ বলেনি। কারণটা হলো কি জানেন? সকলেই ঢাকায় আসতে চায়, সকলেই ঢাকায় অ্যাটাচড হয়ে থাকতে চায়, এই জন্য ঢাকা শহরে শিক্ষকের অভাব নেই। কিন্তু গ্রামান্তরে গিয়ে দেখুন, আমি মাননীয় প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তোমার কয়টা স্কুল? বললো 18টা। আমি একটু লজ্জা পেলাম, আমার 171টা। ওর 18টা কেন? কারণ শহরে স্কুল বলতে গেলে সব প্রাইভেটে চলে যাচ্ছে, সেই জন্য এখানে স্কুল কম। 2017 সাল থেকে 32,000 হেডমাস্টারকে তাদের প্রমোশন আটকিয়ে দিয়েছিল মাননীয় ঊর্ধ্বতন আদালত। এটা নিয়ে কারোর কোনো চিন্তা ভাবনা নেই। আউট অফ 65,000 সরকারি প্রাথমিক স্কুল, মানে কত, 65,529, whatever that is exact figure, Bobby knows the exact figure, 65,500 something। কিন্তু তার মধ্যে 2017 থেকে 32,000, অলমোস্ট হাফ, হেডমাস্টারের পজিশন ভ্যাকেন্ট। এটা কিন্তু 2017-তে শুরু হয়নি, তার আগে থেকেই শুরু হয়েছে। The last government, not this one, the previous one, তাদের কোনো উদ্যোগই ছিল না যে এই শিক্ষক নিতে হবে। ইতিমধ্যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে it came to 38,000 something teachers, headmaster। সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছে, জীবনের শেষ বয়সে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, প্রধান শিক্ষক হতে পারেনি, সরকারের কোনো কর্ণপাতও করেনি। আমরা তো জানতাম প্রিভিয়াস ফ্যাসিস্ট গভর্নমেন্টে আদালতের সাথে তাদের কত না সম্পর্ক ছিল, আদালত দ্বারা কত কিছুই না করিয়েছিল, মনে রয়েছে? সংবিধান পাল্টে দেওয়া হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট মুছে দেওয়া হয়, ইট ওয়াজ লাইক খেলার পুতুলের মতো কাজ করেছিল। তাহলে 32,000 শিক্ষককে নিয়ে আদালত পাড়ায় কেউ যায়নি কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাটেনশন নিয়েছেন এবং মহামান্য আদালত আমাদেরকে এই 32,000 শিক্ষক নিয়োগের জন্য নিষ্পত্তি করে দিয়েছেন গত জুলাই মাসের 2 তারিখে। শুধু একদিন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদে বলেছিলাম, পরের দিনই চিফ জাস্টিস নিজ গুণে তিনি আদালতে ডেকে নিয়ে এই মামলাটির ব্যবস্থা করেছেন। তাহলে বুঝতে পেরেছেন মহামান্য আদালতও আমাদের শিক্ষাকে পছন্দ করে। নিশ্চয়ই প্রধান বিচারপতি নিজ উদ্যোগে এই কাজটি করেছেন। ওমা, আমি সচিব মহোদয়কে আদেশ করলাম যে তাড়াতাড়ি প্রমোশনটা দিয়ে দেন, নতুন শিক্ষকগুলো আমরা নিয়ে নিই। আবার 113 জন মামলা করে বসল। করি আল্লাহ, একই আজকে 21 তারিখ, মামলা করার পরে 7 তারিখ আমি শুধু একটি চিঠি পাঠিয়েছিলাম অ্যাটর্নি জেনারেলের কাছে, চিফ জাস্টিস আবার নিজ গুণে এই মামলাটা লিস্টে এনে আবার ভেকেট করে দিয়েছেন। দেখতে পেরেছেন? সবাই চায় এই শিক্ষা, আমাকে দৌড়তে হয়। 1 সপ্তাহে আবার ওই মামলাটা ভেকেট করে দিয়েছেন। তাৎক্ষণিকভাবে আমি আবার সচিব মহোদয় নিজেকে বললাম, ইমিডিয়েটলি এই 32,000 শিক্ষককে পোস্টিং দিয়ে দেন। কাজ চলছে। আমি জিজ্ঞেস করেছিলাম কয় তারিখের মধ্যে দিতে পারবেন? এটা বিশাল কর্মযোগ্য। উনি বললেন 3 সপ্তাহ। না না, আমি বললাম কত? সেটা বললাম না, 7 তারিখের ভিতরে দিতে হবে। কি বললাম? আমরা দুজনে মিলে, আমরা দুজনে সময় দিতে রাজি না। তো বললেন যে স্যার, এটা বিরাট কর্মযোগ্য। এই 32,000কে পোস্টিং দেওয়ার পরে আমাদের লাগবে আরো 38,000। সেই 38,000 জন্য সাথে সাথে সচিব, প্রতিমন্ত্রী, আমি ডিজিকে বললাম এই 38,000 কি করা যাবে? উনি বললেন এটা আমাদের নিতে হবে, তবে আমরা পোস্টিংটা দিয়ে দেখি এক্স্যাক্টলি কতজন পজিশন ভ্যাকেন্ট হয়েছে, সেটা আমাদেরকে জানিয়ে তারা এটা করবেন। এবার বুঝতে পেরেছেন
ঢাকায় শিক্ষক আছে, গ্রামান্তরে স্কুলে 2 জন শিক্ষক, 3 জন শিক্ষক। এখানে আপনারা এটা জানেন না। তাহলে 2 জন শিক্ষকের মধ্যে একজন যদি ম্যাটারনিটি লিভে যায়, তাহলে স্কুলে থাকে 1 জন শিক্ষক। এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার চিত্র। কিন্তু 4টি মাস ধরে এটার পিছনে কাজ করতে করতে এখন আমরা আবারও যাচ্ছি নতুনভাবে। এর মাঝে বিগত সরকার 14,300 শিক্ষক নিয়োগ দিয়েছে। কেন জানি না, খুব তড়িঘড়ি করেছে, এক রাত্রের মধ্যেই শেষ করেছে। তো সেই জন্য আমরা এটাকে রিভিউ করে, ভেরিফিকেশন করে আমরা অলমোস্ট ক্লোজ টু গিভিং দ্য অ্যাপয়েন্টমেন্ট। আশা করছি আমাদের রিপোর্টগুলি চলে আসছে, অতি শীঘ্রই আমরা এগুলোকে পিটিআই ট্রেনিং সেন্টারে পাঠাবো। সেখান থেকে ট্রেনিং নিয়ে তারা যাবে। তবে সেটা 9 মাসের জন্য না, কতদিন ঠিক করেছে? 2 মাস। 2 মাসের জন্য আমরা নিয়েছি যে ইনিশিয়াল ট্রেনিংটা দিয়ে আমরা পাঠাই, তারপরে আবার পিটিআইতে যাবে। কারণ ইনিশিয়াল ট্রেনিংটা যদি ঠিক মতো না হয়, তাহলে এটা সুন্দর হবে না। আমরা 2 জনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি ডিভিশনে আমরা যাব এবং সেখানে আমরা শিক্ষক এবং ডিপিও, এটিও, টিইও এদের নিয়ে বসবো। অ্যাট দ্য সেম টাইম আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে বসবো। সেম কান্ট্রি, সেম মিনিস্ট্রি। আমরা 2টা খরচ করতে চাই না, 2 বার সময় নষ্ট করতে চাই না। বাট বলতে হবে যে প্রাইমারি এডুকেশন সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীও দিচ্ছেন। বারবার আমি আমার সচিবের কাছ থেকে শুনতে পাই FLN, শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি প্রায় ওনারে বলি, আর কোন নতুন শব্দ পান না? কতটা না ঐকান্তিক চেষ্টা আছে বলেই তিনি বারবার একই শব্দ আমার কাছে উচ্চারণ করছেন। আমি ভাবতে পারি না সচিব সাহেব কেন এটা করছেন। মাননীয় প্রতিমন্ত্রী প্রতিদিনই কোথাও না কোথাও যায়। আমার সময় স্বল্পতার জন্য আমি যেতে পারি না, কিন্তু নিজের এলাকায় গেলে একটু হলেও চেষ্টা করি। নিজের এলাকা বলে না, সুযোগটা ওখানে আবার বেশি বলে। ও মা, তারপর বুঝলাম সচিব সাহেবের FLN মানিটা কি। গরু দেখিয়ে যদি বলি এই গরুটা কি, বলে দেয় সবকিছু। 2টা শিং আছে, দুধ দেয়, লেজ আছে, 4টা পা আছে, সবকিছু বলতে পারে। যদি বলি একটু লেখো, লিখতে পারে না, পড়তে পারে না। হাউ ইজ পসিবল? আমরা তো মক্তবে দেখেছি সকালবেলা হুজুরে উচ্চ স্বরে আরবি শিখাচ্ছে, সকলে মুখস্থ করছে। আমাদের স্কুলগুলিতে টিচাররা যাচ্ছে, কেন আমাদের শিক্ষার্থীরা শিখবে না? Why not? আচ্ছা, শিক্ষকদের কি কোনো দায়িত্ব নেই যে আমি শিক্ষকতা করছি, একটা সম্মানিত পোস্টে আছি, আমার এখানে আমার শিক্ষার্থীরা তারা পড়তে পারছে না, এটা কি তাদের দৃষ্টিতে আসে না? এটা কি শুধু সচিব সাহেবের সারাদিন FLN বলতে হবে, আর আমার প্রতিমন্ত্রী ববি আদাস আমাকে বুঝায় যে ভাইয়া 60% সি, 50% বি, আমাকে কানে কানে শিখাচ্ছে, সে শিখাচ্ছে। কেন 50, 60, 80 হবে? ওয়াই? স্কুলে গিয়েছে, শিক্ষক আছে, তাকে শিখতে হবে নাকি? তাহলে এই জায়গায় কি আমরা আমাদের দায়িত্বে অপারগতা না? আমরা কি অবহেলা করছি না?